ইউটিউব অ্যাপ ব্যবহার করেন অথচ 4টি সেটিংস আপনি জানেন না, তাও তো আপনি আদিম যুগে বসবাস করছেন। নাম্বার 1, ইউটিউবে বাচ্চারা যখন ভিডিও দেখে অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসতে পারে। আপনি চাইলে ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে সেটি অফ করে দিতে পারবেন। এই সেটিংসটি করার জন্য আমরা ইউটিউবের প্রোফাইলে চলে আসবো। চলে আসার পর এখান থেকে আপনি পাবেন আছে সেটিংস বলে, এখানে এটা ক্লিক করে দিবেন। তারপর উপরের দিকে পাবেন আছে এই যে জেনারেল, এখানে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে পাবেন আছে এই যে নিচের দিকে রেস্ট্রিক্টেড মোড, এটা আপনাকে ইনেবল করতে হবে। এই ক্ষেত্রে বাচ্চারা যদি ইউটিউব দেখে সেক্ষেত্রে কোনো প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট কিন্তু শো করবে না। নাম্বার 2, ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক সময় অ্যাড চলে আসতে পারে, যেটা অনেকটা বিরক্তিকর। আপনি চাইলে একটি সেটিংসের মাধ্যমে সেটি কিন্তু অফ করে দিতে পারবেন। এটি করার জন্য যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও প্লে করব, যদি এরকম বিরক্তিকর অ্যাড চলে আসে তাহলে কি করবেন, এখান থেকে অ্যাডের যে 3 ডট আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন পাবেন এই যে ব্লক, এখানে একটা ক্লিক করবেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এরকম অ্যাড আর কখনোই কিন্তু আসবে না। নাম্বার 3, ইউটিউবের অনেক ভিডিও আমাদের বারবার জুম করে দেখতে হয়। আপনি চাইলে একটি সেটিংস ইনেবল করে রাখতে পারেন, যেটার কারণে পরবর্তীতে কোনো ভিডিওর জন্য আলাদাভাবে জুম করতে হবে না। এই সেটিংসটি করার জন্য আবারও আমরা ইউটিউবের প্রোফাইলে চলে আসবো। চলে আসার পর এখান থেকে আপনি সেটিংসে একটা আইকন পাবেন। তো এখান থেকে কী করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে পাবেন আছে প্লেব্যাক, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এই যে জুম টু ফুল স্ক্রিন, এই যে এটা আপনাকে ইনেবল করতে হবে। এখন কিন্তু আপনার ইউটিউবের ভিডিও প্লে করার সময় যে কোনো ভিডিও কিন্তু জুম ইন করে কিন্তু দেখতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু সেটা কিন্তু জুম হয়ে যাবে। ইউটিউবের সর্বশেষ যে ফিচারটি নিয়ে কথা বলবো, ইউটিউবের যে কোনো ভিডিওতে কমেন্ট করার সময় টেক্সটের আগে এবং পরে এরকম একটি চিহ্ন ব্যবহার করুন, এবং মজার বিষয়টা আপনি নিজেই দেখতে পারবেন। তো এই ছিল মতো ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।